What is sub-interface? Sub-interface কি? A sub-interface is a logical or virtual division of a single physical router interface allowing one physical port to handle multiple VLANs or IP networks simultaneously. It is commonly used in router on a stick configuration for inter-VLAN routing, where each sub-interface is assigned its own IP address and VLAN ID. সো সাব ইন্টারফেস বিষয়টা কি? আমাদের রাউটারের একটা কনসেপ্ট, যেখানে রাউটারের একটা ফিজিক্যাল ইন্টারফেসকে আমরা একাধিক লজিক্যাল ও ভার্চুয়াল ইন্টারফেসে ভাগ করতে পারি। যেমন আমাদের রাউটারে বিভিন্ন ধরনের ফিজিক্যাল ইন্টারফেস থাকতে পারে। ধরুন ফার্স্ট ইথারনেট, আমি এভাবে লিখলাম FA01, এটা হচ্ছে আমাদের একটা ফিজিক্যাল ইন্টারফেস। এই ফিজিক্যাল ইন্টারফেসে আমাদের একটা আইপি অ্যাড্রেসে অ্যাসাইন করতে পারি। এখন এটাকে আমরা লজিক্যালি একাধিক ইন্টারফেসে ভাগ করতে পারি, যেটাকে সাব ইন্টারফেস বলা হচ্ছে। সো সাব ইন্টারফেসের সুবিধা কি? আমরা প্রত্যেকটা সাব ইন্টারফেসে একটা ইউনিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। সুবিধাটা কি? আমরা মেইনলি ইউজ করি রাউটার অন এ স্টিক। এটা হচ্ছে আমাদের ইন্টার-ভিলান রাউটিং এর একটা কনসেপ্ট, যেখানে একটা সিঙ্গেল ইন্টারফেসকে একাধিক সাব ইন্টারফেসে ভাগ করে প্রত্যেকটা সাব ইন্টারফেস একটা করে আমাদের যে ভিলান রয়েছে সেখানে আমরা অ্যাসাইন করে দিতে পারি। এখন আমাদের এটা কেন প্রয়োজন? এখানে ইন্টার-ভিলান রাউটিং কনসেপ্টটা চলে আসতেছে। এখানে না বললে হয়তো বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হবে না। আমাদের যখন ভিলান ক্রিয়েট করা হয় তখন বিষয়গুলো কিরকম হয়, যে একটা ভিলানের ডিভাইস অন্য ভিলানের ডিভাইসের সাথে ডেটা বা ট্রাফিক সেন্ড করতে পারে না বা রিসিভ করতে পারে না। তো যদি আমাদের প্রয়োজন পড়ে যে একটা ভিলানের ডিভাইস আরেকটা ভিলানের ডিভাইসের সাথে কমিউনিকেট করবে বা ট্রাফিক সেন্ড করবে বা প্যাকেট সেন্ড করবে, সেক্ষেত্রে একটা নেটওয়ার্কিং ডিভাইসের প্রয়োজন পড়ে, ঠিক আছে, যার ক্যাপাবিলিটি রয়েছে রাউটিংয়ের। সো রাউটিংয়ের ক্যাপাবিলিটিস কার রয়েছে? অবশ্যই একটা রাউটারের রয়েছে অথবা লেয়ার 3 সুইচের রয়েছে। তো এখন রাউটারের ক্ষেত্রে যদি রাউটিং ক্যাপাবিলিটি ইউজ করতে হয়, ধরুন এরকম আমাদের একটা টপোলজি রয়েছে, এখানে দুইটা পিসি রয়েছে, ঠিক আছে, PC1 এবং আরেকটা পিসি রয়েছে এখানে PC2। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এটা ধরুন হচ্ছে ভিল্যান 10 আর এটা হচ্ছে ভিল্যান 20। এখন ভিল্যান 10 আর ভিল্যান 20 যেহেতু আমরা সেপারেট করে দিছি, তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে না। এখন কমিউনিকেট করার একটাই ওয়ে আছে, এখানে একটা রাউটিং ডিভাইস থাকতে হবে। এই রাউটিং ডিভাইসের জন্য কি করতে হবে? আমাদের একটা রাউটার লাগবে অথবা লেয়ার 3 সুইচ লাগবে। তো ভিল্যান 10 ভিল্যান 20 কাছে ডেটা ট্রাফিক পাঠানোর জন্য ভিল্যান 10 কি করবে? এই প্যাকেট একটা জেনারেট করবে প্যাকেট। এই প্যাকেটটাকে প্রথমে সুইচে পাঠাবে, সুইচ থেকে এই রাউটারে পাঠাবে, রাউটার রাউটিং প্রোটোকলের মাধ্যমে আবার ভিল্যান 20 কাছে পাঠাবে, ঠিক আছে। এখন আলাদা আলাদা আমাদের ভিলানের জন্য আলাদা আলাদা যদি ফিজিক্যাল ইন্টারফেস ইউজ করতে যাই, আমাদের কিন্তু কস্ট বেশি হয়ে যাবে। এজন্য আমাদের সুবিধা কি? সাব ইন্টারফেস ইউজ করলে আমরা প্রত্যেকটা সাব ইন্টারফেসে একটা করে ইউনিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি ওই ইন্ডিভিজুয়াল ভিলানের, ঠিক আছে। ভিলান 10 এর জন্য আমরা যে নেটওয়ার্ক ইউজ করছি সেই নেটওয়ার্ক থেকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি এবং সেটাকে একটা নির্দিষ্ট ভিলানের আন্ডারে সেটা ইনক্যাপসুলেট করতে পারি। বলে রাখার বিষয়, এখানে ইনক্যাপসুলেশনের জন্য IEEE 802.1q যে ইনক্যাপসুলেশন স্ট্যান্ডার্ড রয়েছে, এটার মাধ্যমে ইনক্যাপসুলেট করা যায় আমাদের এই সাব ইন্টারফেসকে, ঠিক আছে। এছাড়া আরো কিছু ইউজ কেস রয়েছে, আমি একটা বললাম রাউটার অন স্টিকের জন্য, যেটা একটা ইন্টার-ভিলান রাউটিং প্রোটোকলের কনসেপ্ট। 2 নম্বর কিছু ওয়ান টেকনোলজি রয়েছে, যেমন হচ্ছে ATM, তারপরে ফ্রেম রিলে। এইসব ওয়ান টেকনোলজিতে আমাদের এই সাব ইন্টারফেসগুলো ইউজ করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের সার্ভার ও ডেটা সেন্টারে এফিশিয়েন্ট ট্রানজাকশনের জন্য বা ট্রাফিক সেন্ড বা রিসিভ করার জন্য আমাদের এই ধরনের সাব ইন্টারফেস ইউজ করা হয়। তো এর মেন কনসেপ্টটা হচ্ছে একটা ফিজিক্যাল ইন্টারফেসকে লজিক্যাল ইন্টারফেসে ভাগ করা, যাতে আমাদের কস্টটা কমে আসে, ঠিক আছে। দ্যাটস ইট ফর সাব ইন্টারফেস। আই হোপ ইউ গেট দি পয়েন্ট।